আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম ইটাখলায়। তো টাইটেল দেখে আশা করি বুঝতে পারছেন যে আজকে কি নিয়ে আমি ভিডিওটা করতে চাচ্ছি। তো আমি আপনাদেরকে বেশ কয়েকদিন আগে নরসিংদীর যে আসলে কনস্ট্রাকশন কাজ চলতেছে রাস্তার 6 লেনের, তো সেটা আপনাদেরকে দেখাইছি। তো এখন আমি চলে আসলাম ইটাখলায়। ইটাখলার আসলে ঢাকা সিলেট মহাসড়কের 6 লেনের প্রকল্পের কি এখন অবস্থায় আছে সেটা দেখানোর জন্য। তো এই মুহূর্তে আমি আছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুনসেফের চর বাজার মসজিদ। এই মসজিদের সামনে থেকে কিন্তু অলরেডি একটা জ্যাম শুরু হয়ে গেছে সকাল থেকে। এখন ঘড়িতে সময় সকাল 7:30। তো আমি এখন যাচ্ছি হচ্ছে ইটাখলার দিকে, মানে ইটাখলার যে মেন পয়েন্ট সেদিকে। তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু হচ্ছে জ্যাম শুরু হয়ে গেছে, আর এই জ্যাম চলবে একদম সারা দিন। তো এটা আসলে এখন জনসাধারণের একটা বিরক্তির বিষয় যে ঘন্টার পর ঘন্টা এই রাস্তায় এখন বসে থাকতে হয়। অথচ আগে কিন্তু এক সময় এমন দৃশ্য ছিল না, এই রাস্তার মধ্যে এত জ্যাম ছিল না। তো এই যে দেখতে পাচ্ছেন সামনে, আমি যদি একটু জুম করি, এই যে সামনে উপরে দেখা যাচ্ছে কনস্ট্রাকশনের বিভিন্ন যন্ত্রপাতি এখানে আছে। তো এখন যাব আমরা সেদিকে, এবং কি অবস্থায় আছে এখন বা কতটুকু হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে আমি আছি, দেখতে পাচ্ছেন যে পুলিশ ফাঁড়ির সামনে। এই যে এখানে এই যে একটা বাস এখানে হয়তো হ্যাঁ, সামনে পুলিশ ফাঁড়ি। তো এই যে এখানে এই যে বাসটার মধ্যে আগুন লাগছিল বা যে সকল বাস অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেগুলো আসলে এখানে রাখা হয় আর কি। তো এই যে যাচ্ছি আমরা হচ্ছে এখন ইটাখলার মেইন যে পয়েন্ট সেখানে। তো তার আগে যে দেখেন এখানে ইট দিয়ে কিন্তু অলরেডি একটা রাস্তার মতো করা হয়েছে, এখানে ইট বিছানো হইতাছে আস্তে আস্তে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে ইটাখলা হাইওয়ে থানা, লেখা আছে গাজীপুর রিজিয়ন, মানে গাজীপুরের রিজিয়নের ভিতর বসে এটা না। না, রিজিয়ন তো আলাদা থাকে, এলাকা নরসিংদী হতে পারে, কারণ গাজীপুর কিন্তু এদিকে ইটাখলা থেকে আপনার এই যে পশ্চিম দিকে রাস্তা চলে গেছে, যেখান দিয়ে কিন্তু গাজীপুরে আপনি যেতে পারবেন চরসিন্দুর ব্রিজ হয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন যে মানে রাস্তা মানে যতটুকু যাচ্ছি শুধু মানে জ্যাম আর জ্যাম। দেখতে পাচ্ছেন যে আমি যতটুকু আসতেছি এখানে, যে এখানে অলরেডি কিন্তু এই যে এখানে গর্ত করা হয়েছে, ঠিক আছে, এখানে যে কাজ চলতেছে আর কি। তারপর আমি যদি একটু এদিক দিয়ে দেখাই, এই যে এটা হচ্ছে কনস্ট্রাকশন সাইট। এই যে এখানে হচ্ছে মানে কাজ হইতেছে এখানে মাঝখানে। তো এই যে দেখতে পাচ্ছেন একটা রাস্তা চলে গেছে। এই রাস্তাটা হচ্ছে আপনার চরসিন্দুর, গাজীপুর, ময়মনসিংহ, ঠিক আছে। এই যে রাস্তা দিয়ে সিএনজি যাচ্ছে এটা দিয়ে যাওয়া যায়। আমি যদি একটু জুম করি তাহলে আপনারা দেখতে পারবেন, এই যে এখানে সাইনবোর্ডেও কিন্তু তেমনটাই লেখা আছে। তো এখান থেকে চরসিন্দুর হচ্ছে 9 কিলোমিটার, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। গাজীপুর হচ্ছে 39 এবং ময়মনসিংহ 120 কিলোমিটার। তো এই হচ্ছে ইটাখলার এক পাশে, এটা হচ্ছে পশ্চিম পাশের রাস্তা। তো আর হচ্ছে এই যে গাড়িগুলা দাঁড়ায় আছে, এই সবগুলো গাড়ি চলে আসছে নরসিংদী থেকে। আমি এখন যেখান থেকে আসলাম নরসিংদী জেলখানার মোড়। তো আর ওই যে এখানে তো দেখতে পাচ্ছেন যে কাজ চলতেছে। আসলে এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় যদি মেগা প্রকল্প বলেন, তো এই ঢাকা সিলেট হাইওয়ে যে প্রকল্পটা, এটা হচ্ছে সবচেয়ে বড়। তো এটা আরও আগে মানে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন জটিলতা, তারপরে হচ্ছে বাংলাদেশের যেই 24-এর ছাত্র আন্দোলন, তো সব কিছু মিলে আসলে কাজগুলা অনেকটাই বন্ধ ছিল। তো যার কারণে আসলে কাজ শুরু হইতে লেট হয়েছে, মাঝখানে অফ ছিল। তো সব কিছু মিলে হচ্ছে এখন লেট হয়ে গেছে এই কাজের জন্য, মানে কাজ চলতেছে লেটে। তো এখানে কিন্তু আগে অনেক ছোটোখাটো দোকানপাট ছিল, তো এখন হচ্ছে এইগুলা তেমন একটা নাই বললেই চলে। আর এই সামনে দেখতে পাচ্ছেন সিএনজি স্ট্যান্ড। তো
এইটা হচ্ছে আপনার দক্ষিণ সাইড। তো এই দক্ষিণ সাইডে হচ্ছে একটা রাস্তা, এই রাস্তা ধরে আপনি মনোহরদী যেতে পারবেন। তারপরে হচ্ছে এই রাস্তা ধরে ময়মনসিংহ যাওয়া যায়। তো এই যে এই সিএনজিগুলা কিন্তু নর্মালি হচ্ছে মনোহরদী, চালাকচর এই সাইডটাতেই যায়, ঠিক আছে। তো ওইখান থেকে চালাকচর থেকে তারপর হচ্ছে ময়মনসিংহ। তো এই যে এই পাশে একটা রাস্তা, এটা দিয়েও হচ্ছে ময়মনসিংহ যাওয়া যায়, আর এই যে এই রাস্তা দিয়েও যাওয়া যায়। তো আমি এখন হচ্ছে ইটাখলার যে মেইন মোড়ে দাঁড়ায় আছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়ির কি যে একটা মানে জ্যাম লাগছে। আমরা যদি আরেকটু সামনে যাব একটু পরে দেখতে পাবেন যে মানে এখানে একটা দুইটা তিনটা মানে তিনমুখী রাস্তা থেকে গাড়ি আসে। তো তো যার কারণে আমরা জানি যেটা হচ্ছে তিন রাস্তার মোড়, সেখানে কিন্তু নর্মালি জ্যামটা হয় একটু বেশি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই পশ্চিমের রাস্তা যেটা দিয়ে চরসিন্দুর, গাজীপুর আর ময়মনসিংহ এই তিনটা প্লেসে আপনি যেতে পারবেন এই রাস্তা ধরে। তো আমি এই রাস্তা ধরে খানিকটা সামনে যাব এবং দেখানোর চেষ্টা করব এলাকা। তো এখন যে জায়গাটা আছি, জায়গাটার নাম হচ্ছে মুনসেফের চর। আসলে যে মানে এই যে এই সাইডটা কিন্তু আগে থেকে আরও অনেক ডেভেলপ হয়েছে, অনেক কিছু নতুনভাবে এই যে দেখতে পাচ্ছেন এই বিল্ডিং আসলে এই দিক দিয়ে কিন্তু একসময় এই যে মার্কেট বিল্ডিং তারপর এগুলো কিন্তু একসময় ছিল না। এদিকে শুধু ছিল মানে জমি, শুধু ক্ষেত আর ক্ষেত। তো এখন অনেক কিছুই তৈরি হয়ে গেছে। তো এই দিক দিয়ে আসলে একটা সময় আসা হইতো, মানে এই সাইডে আসা হইতো, কারণ এই ইটাখলা থেকে পূর্ব দিকে একটু সামনে হচ্ছে নরসিংদী টিটিসি স্কুল। তো আমি একসময় সেখানে পড়তাম। তো সেই পারপাসে আসলে আসা হইতো, আমরা ঘুরতাম বন্ধুরা মিলা স্কুল বান্দিয়া। তো যাই হোক, পুরনো স্মৃতি। তো ওটা নিয়ে একসময় আবার কখনো যদি সময় হয় আলোচনা করব। কিন্তু এই যে এখানে যত মার্কেট দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু নতুন, ঠিক আছে। এখানে সবগুলা নতুন মার্কেট হয়ে গেছে আর কি। তো আমি আবার চলে আসলাম এই ইটাখলার সিএনজি স্টেশনে। শত শত সিএনজি এখানে দাঁড়ায় আছে, আমরা যদি দেখি। তো এই সিএনজি স্টেশনের যে বাজার সাইডটা, এই বাজার সাইডটাতে আসলে যদি আমরা দেখি এখানে কি আছে। এখানে অনেক বড় এক পানের বিড়া দেখতে পাচ্ছি। এখানে যে এক ভাই সুন্দর করে পানগুলো সাজাইতেছে, দেখতে সুন্দর লাগতেছে। হ্যাঁ, এত বড় তো দেখছি আর অনেক বড় থাকে, তো অনেক বড় বড় উঁচা করে পান পাওয়া যায়। কিন্তু এটা খোলা মোড়ে এটা সিএনজি স্ট্যান্ড। এই যে এখানে তো পাইকারি ব্যবসায়ী এটা। এখানে যদি আমরা দেখি এখানে কিন্তু আরো অনেক বড় বড় পানের বিড়া আছে। এগুলা হচ্ছে প্যাকেট করে রাখা হয়েছে কলা গাছের পাতা দিয়ে। এগুলা হয়তো বা দূর দূরান্তে পৌঁছে যাবে। তো সূর্য কিন্তু অলরেডি মাথার উপরে চলে আসতেছে। তো এই যে আমরা যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে মনোহরদী যাওয়ার রাস্তা। আমি এখন সেই রাস্তা আছি। তো আশা করব আপনার চেষ্টা করব আর কি আপনাদেরকে সবটাই ইটাখলার আশেপাশে এবং ইটাখলার সব ডিটেলস সব কিছু দেখানোর। তো আমরা যদি একটু সামনে যাই, আমরা দেখতে পাচ্ছি এই সাইডটাতেও কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলতেছে। এই যে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশনের বিভিন্ন উঁচু উঁচু যন্ত্রপাতিগুলো। তো এই যে এটা হচ্ছে সে মনোহরদীর রাস্তা। মনোহরদীর রাস্তার ঠিক ডান পাশে অনেক বড় একটা ইটাখলা আছে। তো মূলত এই ইটাখলার নামটা কি, এই যে দেখতে পাচ্ছেন একটা খলা আছে, এটার কারণেই কি জায়গাটার নাম এটা রাখা হয়েছে কিনা
আমি আসলে সঠিক জানি না, তবে জায়গাটার নাম হচ্ছে মুনসেফের চর, নর্মালি ইটাখলা নামে পরিচিত আর কি। তো মুনসেফের চর আসলে এই গ্রামটা কিন্তু অনেক বড়, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে এত বড়, মানে এত জ্যাম, মানে কি বলবো, মানে এটা একটা বিরক্তির কারণ হয়ে গেছে মোটামুটি। যে যারা আসলে নরসিংদী থেকে এই যে মনোহরদীর দিকে অনেকে কিন্তু চাকরি করতে যায়, তো ওরাই এখন বলতেছে যে একটা সময় এখানে এত জ্যাম ছিল না, মানে চলে যেতাম, ঠিক আছে, মানে কোনো সময় লাগতো না, মানে সেকেন্ডের ভিতরে কিন্তু ইটাখলাটা পার হয়ে যেত যদি যাত্রী থাকতো। কিন্তু এখন ঘন্টার পর ঘন্টা মানুষ বসে থাকে শুধুমাত্র এই জ্যামটার কারণে। তো খুবই সময় অপচয় হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকক্ষণ ধরে কিন্তু এই গাড়িগুলা এইভাবে রয়েছে, প্রায় 3 থেকে 4 ঘন্টা প্রতিদিন, সর্বনিম্ন হইলেও 3 থেকে 4 ঘন্টা এই জ্যামটা এখানে থাকে। তো এরপরে তো আরও আসে, জ্যাম হয়, আবার খোলে, তো এইভাবেই চলতেছে। যতদিন আর কি কনস্ট্রাকশন সাইটের কাজটা থাকবে ততদিন এই জ্যামটা থাকবে। তো আমি যদি এখন হচ্ছে রাস্তা পার হই, ওই রাস্তার ওই সাইডটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো যাই দেখি, মানে এত গাড়ি, যে গাড়ির কারণে যাওয়া যেতেছে না ওই পাশে। এই যে এই পাশেও কিন্তু অনেক ছোট ছোট স্টল এক সময় ছিল, এখনো আছে কিছু, তবে আরো বেশি ছিল আর কি একটা সময়। এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আছি ইটাখলার সেই আরেকটা প্রকল্পে যে গাড়িগুলা যাইতেছে, এটা হচ্ছে ভৈরব, তারপরে হচ্ছে সিলেটের রাস্তা, এই দিক দিয়ে ভৈরব যেতে পারবেন, সিলেট যেতে পারবেন। এই হচ্ছে মেনলি হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে হচ্ছে মেন হচ্ছে এটা, ঠিক আছে। তো ওই যে এখানে হচ্ছে এখনো প্রকল্প কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, এখানেও কাজ চলতেছে, আবার ওই যে ওইখানেও কাজ চলতেছে। তো ফ্লাইওভার কিন্তু এদিক দিয়ে নরসিংদী ভেলানগর হয়ে এই যে ইটাখলা হয়ে এই সিলেটের রোডে ফ্লাইওভারটি চলে যাবে। তো কতটুকু পর্যন্ত যাবে সেটা আসলে এখনো জানা যাচ্ছে না, তবে যখন যদি আরও জানতে পারি সেটা অবশ্যই আপনাদেরকে ভিডিও করে জানানো হবে, দেখানো হবে আর কি। তো এখানে তারা কিন্তু এই যে সারা রাত কাজ করে, আবার সারা দিন কাজ করে, মানে দিন রাত মিলায় তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই উন্নয়ন প্রকল্পের জন্য আর কি। তো আমরা আর একটু এখন সামনের দিকে যাওয়ার চেষ্টা করি এবং ইটাখলার যে সকল তথ্য সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো একটা সময় আসলে যে এই ইটাখলায় অনেক আশা হইতো, কারণ ওই যে বললাম পড়ালেখার পারপাসে। তো আসলে এখন আসলে আগের ইটাখলা আর এখনকার ইটাখলা আসলে খুবই তফাৎ, এখন চেনাই যায় না। এই যে দেখতে পাচ্ছেন যে হচ্ছে মানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো সেই কারণে কিন্তু এখন আগের ইটাখলা আর এখন ইটাখলার মধ্যে অনেক পার্থক্য। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব কিছু হচ্ছে সিলেটের গাড়ি, এখান থেকে হচ্ছে সব সিলেট যাবে। দেখা যাচ্ছে একটা হচ্ছে ঢাকা শেরপুর, ওটা হয়তো বা অন্য কোনো জেলার গাড়ি চলে আসছে আর কি। এখানে যত গাড়ি এই দিক দিয়ে আছে সব মনোহরদীর, এবং ওই দিক থেকে যে যত গাড়ি আসছে সব হচ্ছে সিলেটের, মানে সিলেট যাবে আর কি। মানুষের জনজীবন আসলে অনেকটাই দুর্বিষহ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গাড়ির জন্য এই ছোট ছোট যে মাইক্রো বাস, এগুলোর জন্য কতটা জ্যাম পোহাইতে হইতেছে বাস, সিএনজি। মানুষ যারা ট্রাফিকে কাজ করতেছে তারাও কিন্তু অনেক চেষ্টা করতেছে যেন জ্যামটা না লাগে, তারপরেও হয়ে যাইতেছে আর কি।
তো আমরা যদি আরেকটু সামনে যাই, অর্থাৎ যে সিলেটের রাস্তা ধরে একটু সামনে যাই, দেখা যাক সামনের পরিস্থিতিগুলো এখন কেমন আছে। এত চিপা গাড়ি টাড়ি। এই যে দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের পিলার ওঠানোর যে মানে একটা কাঠামো, এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন হয়তো বা এখানে এই যে ইট কি বলে এটা, সিমেন্ট বা মশলা সুরকি যাই বলা হয়, এগুলা হচ্ছে এখন ঢালবে। তো এটার ইয়েটা হচ্ছে মানে এই যে এই ইটাখলার মোড়টা ঘুইরা এইভাবে আসবে আর কি, ঘুইরা আসবে। খুবই ভালো ফেলে যেটাকে একটু সমান করা হয়, ফেলে নাকি বলে, এটা বের করার জন্য এই যে সড়কে যে গাড়িগুলোতে যে অবস্থা। তো আমি যদি একটু কনস্ট্রাকশনের ভিতরে আসি, আপনারা দেখতে পাবেন যে এখানে অনেক পিলার কিন্তু এখনো রয়ে গেছে। হয়তো বা এখানে অনেকগুলো পিলার তোলা হবে। এই যে অনেকগুলো পিলার তোলা হবে। তো হচ্ছে আসলে এই প্রকল্পটা আসলে হয়েছে অনেকটা কি বলবো, মানে তারা যখন প্রকল্পটা শুরু করছিল, বাংলাদেশের যে স্বৈরাচার সরকার যখন প্রকল্পটা শুরু করছিল, তখন অর্ধেক করে কিন্তু অনেকটা বন্ধ করে রাখা হয়েছিল, দেখানোর জন্য যে আসলে আমরা মানে তারা হচ্ছে দেশের জন্য যে উন্নয়নগুলো করে এগুলো দেখানোর জন্য কিন্তু অনেকটা রাখছিল। কারণ সামনে আবার নির্বাচন আসবে বা রাজনৈতিক বিভিন্ন কারণে তারা চাইছিল যে অর্ধেকটা করে রাখার জন্য। তো পরবর্তীতে যখন আবার কাজ শুরু হয়েছিল, তো এরপরে কিন্তু শুরু হয়ে গেছিল ছাত্র আন্দোলন। তো ছাত্র আন্দোলন শুরু হওয়ার পরে সারা দেশের যে বিশৃঙ্খলার ব্যাপারটা, এটা আমরা সবাই জানি মোটামুটি কম বেশ। তো এই কারণে কাজ অনেকটাই বন্ধ হয়ে গেছিল, বিভিন্ন কারণে হচ্ছে আমাদের কাজগুলো বন্ধ হয়ে গেছিল। তো যখন এই স্বৈরাচার সরকার আসলে চলে গেছে, তো কাজগুলো আবার শুরু হয়েছে যথা নিয়মে। তো এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন, সব কিন্তু এখন সিলেট, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া এগুলা অঞ্চলে যাবে। এই যে বাংলাদেশের সর্ববৃহৎ মেগা প্রকল্প ঢাকা সিলেট হাইওয়ে, এই কাজটিকে ঘিরে আসলে বাংলাদেশে অনেক ষড়যন্ত্র হইতেছিল এতদিন। বাংলাদেশের যে সাবেক সরকার শেখ হাসিনা, তিনি চেয়েছিলেন এই প্রকল্পটিকে ঘিরে তিনি যেন আরও ওনার যেই মানে স্থান সেটা শক্ত করতে। এমনিতে তো হচ্ছে ওনাকে আসলে কেউ নামাতে পারেনি এতদিন। তো উনি চেয়েছিল যে এটা দেখিয়ে যেন এই দেশের অর্থ আরও পাচার করতে পারে, এটা দেখিয়ে যেন ওনার যেই স্থায়িত্ব এটা আরও বৃদ্ধি করতে পারে। এটা কোন দিকে যাইতেছে? এই বরাবর যাবে ভৈরব এই বরাবর। তাহলে আপনারা কি এই যে এখানে মাঝখানে কি রাস্তা এই সোজা ভাঙা বরাবর এভাবে যাইব?
আর এটা এখানকার ইঞ্জিনিয়ার সাহেব কোন এরিয়া? হ্যাঁ, তো 9 মাসে একটা জায়গার এতটুকু চেঞ্জ, এতটুকু পরিবর্তন আসছে, তার মানে দেখেন আপনারা তো আসলে বাস্তবে সরেজমিনে কাজগুলা করেন, কাজ করতে কিন্তু আসলে অনেক টাইম লাগে। এগুলা কি অস্থায়ী না? চুক্তি ভিত্তিক কয় বছরের? আমি তো ডিরেক্টরের লোক, আমাকে 6 বছর চলতে পারে। আচ্ছা, এমনি শুনছেন না এই যে যারা বাইরে কাজ আমি তো করে? ডিরেক্টরের সবসময় পাবো। আর এখন বর্তমানে এটা খোলার যে অবস্থা, মানে আপনার জানা মতে শোনা কথায় আর কোন এরিয়ায় কোন দিকে ভাঙা টাঙা পড়বো, আমরা কবে দেখতে পারবো যে বিল্ডিং টিল্ডিং ভাঙতেছে? বিল্ডিং তো এই পাশে করে নেবো, ওই সাইডে পড়ছে। ওইদিকে বিল্ডিং করছে না? ওই যে ওইটা সাইনবোর্ডে কোন বিল্ডিংটা করছে? এই সাইনবোর্ড বড়। এই যে দেখেন উনি বলতেছিলেন যে এই যে এখানে বড় যে হোর্ডিং সাইনবোর্ডটা আছে, এই বিল্ডিং কিন্তু ভাঙা পড়ছে এবং সেটা পরে আস্তে ধীরে ভাঙা হবে। তো এই যে আপনাদেরকে তো হচ্ছে ইটাখলার এক পাশ দেখাইছি, তো এখন আমরা ইটাখলার অপর প্রান্তে অর্থাৎ ওই পাশে যাব। ওই পাশে একটা বাজার আছে, তো এটা হচ্ছে ইটাখলা বাজার। আসলে শিবপুর উপজেলার মধ্যে সবচেয়ে বড় বাজার যদি বলেন কোনটা, সেটা হচ্ছে এই ইটাখলা বাজার। আসলে এই শিবপুর থানার যেমন বাংলাদেশের রাজধানী, আমরা জানি বাংলাদেশের রাজধানী ঢাকা, কিন্তু শিবপুর থানার যদি বলেন যে শিবপুর থানার রাজধানী কোনটা, তাহলে হচ্ছে এই ইটাখলা। এটা আসলে অনেকেই বলে যে শিবপুর থানার রাজধানী ইটাখলা। হ্যাঁ, মানে ইটাখলা হচ্ছে শিবপুর থানার প্রাণ। এইখান থেকে আপনি যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এই পয়েন্টটা থেকে যেতে পারবেন। যেমনটা আমি তখন বলছিলাম, আপনি যদি ময়মনসিংহ বা গাজীপুরের দিকে যান, ওই যে হচ্ছে পাশে পশ্চিম পাশে আপনি যদি মনোহরদির দিকে যান, তাহলে হচ্ছে দক্ষিণ সাইডে। আপনি যদি ঢাকার দিকে যান, তাহলে ওই যে আপনাদেরকে যখন দেখাইলাম উত্তর সাইডে। আর যদি আপনি এই যে সিলেটের দিকে যান, তো এই যে এই পূর্ব সাইডে। তো এই হচ্ছে মানে সব 4 রাস্তার মোড় আর কি, তো বিশ্ব রোড। তো এই কারণে এই জায়গাটিকে আসলে শিবপুর থানার প্রাণ বলা হয়। আর এই শিবপুর থানার সবচেয়ে বড় মার্কেট, মানে সরি বাজার, যদি মানে আরেকটা আছে, ওটা হচ্ছে পুটিয়া বাজার। ওইটা তো আছে, পুটিয়া বাজার যদি এক সময় সম্ভব হয় আপনাদেরকে দেখাবো, ওইটা আছে। কিন্তু নর্মালি আমরা যদি মানে ইয়া করে যে অনেকে সবজি কিনে, বা যে টাটকা সবজি আপনি যদি কিনতে চান, তাহলে চলে আসবেন শিবপুর থানার এই বাজারে। এখানে আসলে প্রতিদিন সকাল থেকে শুরু করে একদম রাত্র পর্যন্ত এই এই থানার যে সকল কৃষক আছে, ওনারা কিন্তু এই বাজারে আসে বেশি। ঠিক আছে, এই বাজারে আসে এবং তাদের যে ক্ষেতের টাটকা সবজিগুলো কিন্তু এই বাজারে নিয়ে আসে সর্বপ্রথম। তো আমি আপনাদেরকে একটু বাজারটা ঘুরে দেখানোর চেষ্টা করব। তো এই হচ্ছে আমি রাস্তার অপর সাইডে চলে আসলাম। আমি এতক্ষণ ছিলাম ওই সাইডে, আপনাদেরকে যদি একটু দেখাই যে ওই সাইডে যে কনস্ট্রাকশনের কাজগুলো চলতেছিল। তো আমি এই পাশে চলে আসলাম। তো এই পাশে এই যে দেখতে পাচ্ছেন, এই দিক দিয়েও কিন্তু হচ্ছে বালু অলরেডি কিন্তু ভরাট করে ফেলছে। এই যে আমি যদি জুম করতে হবে না, আপনারা এমনি দেখতে পারবেন যে অলরেডি কিন্তু এই সাইডটা তো বালু ভরা হয়েছে। এই যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন, এগুলোও কিন্তু ভাঙা পড়বে আর কি একটা সময়, যতটুকু বোঝা যাচ্ছে। তো আমি আপনাদেরকে এখন নিয়ে যাব ইটাখলার সেই সবজি বাজারে এবং দেখব যে আসলে এই সকালবেলা এখন হচ্ছে ঘড়িতে সময় 8:12। তো এই সকালবেলা আসলে এখন কি উঠছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর কি। তো এই যে এখন আসছি হচ্ছে ইটাখলা যে কাঁচা বাজার, এখানে এই যে দেখতে পাচ্ছেন শুরুতে কিন্তু গরুর মাংস, তারপর মুরগি এইসব বিক্রি করা হচ্ছে। তো এখানে হচ্ছে ওই যে উত্তরা বাসের কাউন্টার। তো আমরা এখন হচ্ছে বাজারের ভিতরে ঢোকার চেষ্টা করব। তো অনেক জায়গায় কিন্তু এখনো শুরু হয় নাই বাজার, মাত্র অনেক মানুষ আসতেছে, তাদের দোকানপাট এগুলো গুছাইতেছে, দেখতে পাচ্ছেন। তো
আমি যদি একটু একটু ভিতরের দিকে যাই, আপনাদের একটু দেখাই, এখানে ফ্রিজিং করা অনেক মাছ দেখতে পাচ্ছি। এগুলো সব ফ্রিজিং করা। তো এই দিক দিয়ে আরো অনেক ধরনের মাছ আছে। তো এই যে এখানে যে যত মাছ আছে সব হচ্ছে সাগরের মাছ। দাম কেমন এগুলো? 300 300 টাকা কেজি। 180 আর 160 এটা 200। তো সাগরের মাছ, এটার নাম নাকি ঝিনুক ইলিশ। তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই মাছটা। আসে কেমনে ঢাকা থেকে এখানে দিয়া যায় বাজারে? ফ্রিজিং করে ঢাকা আসে, ঢাকা থেকে পরে এনে নিয়ে আসে আর কি। তো যেগুলো হচ্ছে নদীর মাছ সব, নদীর প্রজাতি। হ্যাঁ নদীর মাছ সব, এই যে দাম চিংড়ি কেমন? মাছ। দাম আছে, কত করে? এটা হলো রেট 200, এই ছাড়া রেট হলো 600, আর এই যে বাতাসি এটা হলো 600 রেট। 600 বাতাসি মাছ। বাতাসি না ইসা মাছ 600, ইচা 600। 600 নদীর ইসা। এটা কি আপনারা ধরে আনেন নাকি? হ্যাঁ আমরা কিনে আনি, 1 কেজি মাছ আমরা 30টা জালের মাছ আনি। এখন নদীর মধ্যে ওই ইয়া পানি 20টা বানিয়ে নদীর মাছ এটি আসে কেমনে ঢাকাতে নাকি? এটা আসে আমাদের এই বরফ আসে মেঘনা। মেঘনা থেকে। কেন না গাড়ি নামা? কেন আমরা কিনে আনি বরফ তো নাকি ও হ্যানতে আনেন? হ্যানতে কি আপনারা আনেন? একবার 600 ধরেছি। এখানে গরম তো এখানে শীতকালীন যে সকল টাটকা সবজি সব কিন্তু এখানে আপনি পাবেন। কারণ আগেই বলছি যে শিবপুর থানার যে সকল কৃষক ভাইরা আছে তারা কিন্তু বেশিরভাগ এখানেই চলে আসে, তাদের ক্ষেতের সবজিগুলো নিয়ে এই মার্কেটে চলে আসে। তো যার কারণে নরসিংদীর বাজারের চেয়ে এই ইটাখলার বাজারের যে সকল সবজিগুলো একটু ফ্রেশ এবং টাটকা। তো বাজার কিন্তু আগে আরো সামনে ছিল, এই যে এদিক দিয়ে আরো অনেক দূর পর্যন্ত বাজারটা ছিল। কিন্তু এই যে এই মেন ঢাকা সিলেট হাইওয়ে যে প্রকল্পের কাজ, এই কাজটা শুরু হয়ে যাওয়ার কারণে বাজার এখন কমে গেছে, বাজার এখন সাইডে চলে আসে আর কি। তো এই যে এতটুকু পর্যন্তই বাজার। তো এই যে দেখতে পাচ্ছে এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে বাজারের সাথেই। রাস্তার যেই লোহাগুলো বা রাস্তা ভাঙা হইতেছে এক কথায়। তো এখানে পানের দেখা যাচ্ছে। তো এই ছিল আজকের ইটাখলার যে সার্বিক পরিস্থিতি, ঢাকা সিলেট হাইওয়ের কাজের পরিস্থিতি এবং তার পাশে যে সকল স্থাপনা আছে বা তার পাশে যে বাজার, এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন। আসলে অনেক দূর আসতে হয় আপনাদের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। অনেকে কমেন্ট করেন ভাই এই জায়গাটা দেখান, ওই জায়গাটা দেখান। তো সব তো আর আসলে দেখানো সম্ভব না, কারণ অনেক জায়গা আছে চিনি না, আবার অনেক সময় আছে যে অফিসের কারণে যাওয়া হয় না। তো তারপরও
অফিসের ফাঁকে ফাঁকে আপনাদের জন্য চেষ্টা করি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনা বা বিভিন্ন প্লেস আপনাদেরকে দেখানোর জন্য। তো এমন ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।